Buongiorno, io sono Masud, benvenuti e bentornati il mio video. Oggi io parlo, oggi io vi spiego un argomento, si chiama il passato prossimo. Che cosa è il passato prossimo? Noi ci vediamo insieme, come funziona, quali sono i trucchi che possiamo usare per parlare il passato prossimo. শুভ সকাল, আমি মাসুদ রানা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট নিয়ে হচ্ছে আলোচনা করব, যে আর্গুমেন্টটার নাম হচ্ছে অতীতকাল। ইতালিয়ান ভাষায় এতদিন আগে আমরা যে ক্লাসগুলো করছিলাম সেগুলো হচ্ছে এরকম ছিল: বর্তমান কাল অথবা বর্তমান চলমান কাল। কিন্তু আমরা কিন্তু অতীতকাল নিয়ে আলোচনা করি নাই। আপনি দেখবেন, যখন আপনি কথা বলবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রায় কথাই কিন্তু আমরা বর্তমান আর হচ্ছে অতীত নিয়ে কথা বলি, খুবই সম্ভব খুবই কম ভবিষ্যৎ নিয়ে কথা বলি। তার মানে যদি আমি বেশি কথা বলি বর্তমান কাল, তারপরে যদি আবার কথা বলি আমরা পিছনের গল্প বলি, খুব কমই বলি যে আমি ভবিষ্যতে এইটা হব, কিন্তু বলি। তিনটে ভাষার মধ্যে আমাদের কথাগুলা থাকে: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান কাল আমরা দেখছি, আমরা গত ক্লাসগুলোতে আপনারা বর্তমান কালের ক্লাসগুলো আপনারা অবশ্যই পাবেন। এখন আমরা দেখবো হচ্ছে অতীত কালগুলা। তো প্রথম হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। Un attimo. Ok, ok, perfetto. Ora andiamo avanti il passato prossimo. Ok, un attimo, il passato prossimo. Ok, ok. Il passato prossimo এর মানে হচ্ছে অতীতকাল। এখন আমরা প্রথম থেকে যাব। il passato prossimo racconta il passato in modo semplice, মানে এটা হচ্ছে প্রকাশ করে অতীতকালের, যেটা হচ্ছে খুবই ইজি, যেটা এটা প্রকাশ করে যেটা হচ্ছে অতীতকালের যে সিম্পল, যে অতীতটা আপনি পার করে আসছেন। এইটা আমরা আরো সামনে গেলে আরো ভালোভাবে দেখতে পারবো কিভাবে অতীতকাল কাজ করে, অতীতকালে কথা বলতে গেলে আমার কিভাবে কথা বলতে হবে। এই জিনিসগুলো আমাদের ধীরে ধীরে আমরা এই ক্লাসে অতীতকাল, পুরাটা অতীতকাল নিয়ে আলোচনা করব। ওকে, ইন concetto quando si usa, মানে কখন il passato prossimo ব্যবহার করে, এটা জানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? কারণ il passato prossimo আপনার বিভিন্ন ভাবে ইউজ করবেন। অতীতকালে অনেক কাল আছে, যেমন ইমপারফেক্টো আছে, যেগুলা এটা একটা অতীতকাল না। আপনি বলবেন ডাইরেক্ট অতীতকাল। ইমপারফেক্টো হচ্ছে, আবার আছে ইমপারফেক্টো হচ্ছে, মানে এটাকে বলা হচ্ছে, যেটা আমরা বাংলাতে বলি না আমি করতাম, আমি খাইতাম, এটা কিন্তু অতীতকালে করছি। আবার যদি বলি আমি করেছি, আমি খেয়েছি, এটা কিন্তু অতীতকাল। তাই আপনার খেয়াল রাখতে হবে যে কখন শুধু ইল পাসাতো প্রসিমো ব্যবহার করে। Si usa per eventi esperienze concluso nel passato, ma che hanno ancora un effetto nel presente. Ieri abbiamo bevuto un operativo, মানে অপারেটিভ আমরা খেয়েছিলাম। ইয়েরি যে অতীতকালটা কিছুদিন আগে হয়ে গেছে গা, একবারে কমপ্লিট হয়ে গেছে, এরকম না কিছু অতীতকাল। যেমন আমি যদি বলতাম যে আমি ছোটবেলা লেখাপড়া করতাম, লেখাপড়া করতাম এখন করি না, আগে করতাম আমি, রানিং ছিল অতীতকালটা। মানে অতীতকালে রানিং থাক, প্রতিদিন স্কুলে যাইতাম অতীতকালে। তার মানে এটা কিন্তু আপনি এটা বললে হবে না ইউ quando ero piccolo io ho studiato, না, quando ero piccolo io studiavo। এই তখন হবে ইমপারফেক্ট। আমরা ইমপারফেক্ট দেখবো, আমরা আদৌ এর ক্লাসে গিয়ে হচ্ছে ইমপারফেক্ট নিয়ে আলোচনা করবো। এখন আমরা থাকি হচ্ছে Ora rimaniamo il passato prossimo, যেই অতীতকালটা শুধু একবারই ঘটেছে, অথবা যেই অতীতকালটা ঘটার পরে খুব কাছাকাছি একটা অতীতকাল, ওই ক্ষেত্রে il passato prossimo ব্যবহার করে। দেখেন, ইয়েরি মানে গতকাল, আব্বিয়ামো ভেভুতো। এখন প্রশ্ন করেন ভাই এই আব্বিয়ামোটা বেরবো আভেরে, তো আর ভেভুতোটা কিভাবে হইলো, কিভাবে কেমনে, এখন জাস্ট ওরা একটা উদাহরণ দিচ্ছে, আমরা পরবর্তী দেখবো কিভাবে ঘটে। ইয়েরি আব্বিয়ামো ভেভুতো un operativo, মানে আমরা হচ্ছে অপারেটিভ হচ্ছে খাবার আগে যে খাবারটা খাই, মানে কোনো কিছু খাবার অর্ডার দেওয়ার আগে নর্মালি অপারেটিভ মানে হালকা একটু ড্রিঙ্ক, হালকা একটু কোনো কিছু, এটাকে বলে অপারেটিভ। ওকে, ওকে, কি বলছে? Si usa per eventi e esperienze concluse nel passato, ma hanno ancora un effetto nel presente, মানে যেটা হচ্ছে একবারই আপনি বর্তমান একবারই করে ফেলছিলেন, খুব কাছাকাছি অতীতকাল, il passato prossimo, il presente। আমরা যদি বলি ইয়েরি abbiamo bevuto un operativo, মানে আমরা গতকাল একটা অপারেটিভ খাইছিলাম। যদি বলি এখন আমরা খাই, তাহলে কি বলবো? oggi noi beviamo un operativo,
দুইটা কিন্তু আলাদা। ভেভেরে, ভেভিয়ামো। ওকে, একটা বলছে পাশ্চাত্য, একটা হচ্ছে প্রেজেন্টে। এখন যে আমরা লা ricetta magica, মানে ম্যাজিক যে রিসিট দেখেন, due ingredienti fondamentali per costruire la frase। আপনার ফ্রাজিটা তৈরি করতে গেলে আপনার কিছু মানে এই যে আপনি পাশ্চাত্য প্রশ্নটা গঠন করবেন, এটা করতে গেলে আপনার কিছু জিনিস মাথায় খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে, কারণ ইল পাশ্চাত্য প্রশ্ন আরেকটা বেরবু, আরো দুইটা বেরবুর সহযোগিতায় অতীতকাল গঠিত হয়। ও একা চলতে পারে না, ওর কিছু সাথী লাগে অতীতকাল গড়তে গেলে। অতীতকালের কথা চিন্তা করলেই আপনি মনে করবেন যে অতীতকাল যেহেতু আমি করতে আসছি, তার মানে এই কালটা, এই কালে কথা বলতে গেলে আমার ইতালিয়ান ভাষায় দুইটা বেরবুর সহযোগিতা লাগবে। এই দুইটা বেরবুকে ইতালিয়ান ভাষায় বলে বেরবু আউজিলিয়ারি, বেরভি আউজিলিয়ারি। এই দুইটা বেরবু হচ্ছে বেরবু এসেরে, বেরবু আভেরে। প্রথম আপনার বেরবু এসেরে এবং বেরবু আভেরের কন্যুগেশনে করা জানতে হবে। যেমন বেরবু আভেরের কন্যুগারে যদি হয় ইউ অ, এক্ষেত্রে যদি আপনি শুধু ইউ অ বলেন তাহলে হবে আমার আছে তু আই, তোমার আছে লুইলে আ, তার আছে নই আব্বিয়ামু, আমাদের আছে বই আভেতে, তোমাদের আছে লরো আন্নো, তাদের আছে। এখন আপনি যদি অতীতকালে চেঞ্জ করতে চান, তাহলে প্রথম হচ্ছে আপনার পুরা করতে গেলে মানে অতীতকালের যে গঠনটা, সেটা হচ্ছে ধরেন আপনি খেলেছিলেন না, তাহলে খেলাকে বেরবো জুকারে বলে, তাই না? তো বেরবো জুকারে আগে আপনাকে কি বলতে হবে? আপনি খেলেছিলেন, আমি খেলেছিলাম, তার মানে আমি যদি খেলি প্রেজেন্টে কি হবে? ইউ জুকো, ইউ জুকো না, ইউ জোকো, আমি খেলি। আমি যদি বলি আমি খেলেছিলাম, তখন আপনি ইউ অ, এই যে বেরবো আবেরটা নিলেন, এবং জুকারেরটা আরেকটা ফর্মুলা আছে, আপনি ইউ ও নিলেন এবং জুকারের ক্ষেত্রে কোনটা বসাবেন, যে জুকারে মানে খেলা। এখন এটা কি ইউ অ জুকারে বলবেন, নাকি ইউ অ কোনটা বলবেন, এটি আমরা এখন দেখব। প্রথম তো আপনি মাস্ট বি বলতে হবে বেরবো আভেরে। এখন বেরবো দুইটা বেরবো আউজিলিয়ারি আছে, বেরবো আভেরে, বেরবো এসেরে। আমরা এটা দেখবো কখন বেরবো আভেরে ব্যবহার করা হয়, কখন বেরবো এসেরে ব্যবহার করে। এখন জাস্ট আমি ফর্মুলাটা দেখাচ্ছি যে বেরবো আভেরে অথবা বেরবো এসেরে ব্যবহার করার পর কিভাবে আপনি এর পরে যে বেরবোটা, যেমন আমি খেলেছিলাম, মেইন বেরবোটা তো খেলা, তাই না? এটাকে কিভাবে আপনি চেঞ্জ করবেন? পার্টিসিপো পাসাতো, পার্টিসিপো পাসাতো, এটা হচ্ছে এমন একটা পার্টিসিপো পাসাতো যেটা হচ্ছে যেমন বেরবো জোকারে, এর পার্টিসিপো পাসাতো হচ্ছে জোকাতো। তার মানে আপনাকে এই জোকাতোটাই বলতে হবে। তাহলে ই ও জোকাতো, আমি খেলেছিলাম, ইল পাসাতো প্রসিমো, তারপর হয়ে যাবে কি অতীতকাল। তার মানে তিনটা জিনিস লাগবে, বেরবো এসেরা তো বেরবো আভেরের প্রেজেন্টে মানে বর্তমান কালটা লাগবে, তারপরে পার্টিসিপো দি পাসাদো মানে যে বেরবুতে আপনি কথা বলবেন, ওই বেরবুটার অতীতকালের জন্য একটা ফর্ম দেওয়া থাকে। ওই ফর্মেরও কিন্তু সূত্র আছে, এটাও আমরা দেখবো। যেমন আমি যদি বলি আমি স্টাডি করেছিলাম, বা আমি গতকাল স্টাডি করছি, গতকাল আপনি স্টাডি করছেন। যদি আমি আজকে পড়াশোনা করি কি হবে? ইউ স্টুডিও, মানে এখন আমি পড়াশোনা করি অজ্জি, ইউ স্টুডিও অজ্জি। আমি যদি বলি ইয়েরি অ, আমি পড়াশোনা করেছিলাম ইয়েরি গতকাল, পড়াশোনা করাকে কি বলে? বেরবু স্টুডিয়ারে, তাই না? বেরবু স্টুডিয়ারে কি বেরবু আর এর গ্রুপের, তাই না? তাহলে বেরবু স্টুডিয়ারে আপনি ইউ ও নিলেন, নেওয়ার পরে তারপরে স্টুডিয়ারের এর পার্টিসিপো দি পাসাতো হচ্ছে স্টুডিয়াতো। তার মানে আপনি যদি বলেন ইউ ও স্টুডিয়াতো, তার মানে এর অর্থ দাঁড়ায় যে আপনি পড়াশোনা করেছিলেন। আপনি যদি বলেন তু আই স্টুডিয়াতো, সেমপ্রে পার্টিসিপো দি পাসাতো বেরবো আভেরের ক্ষেত্রে একরকম থাকে। এগুলো আমরা যত একটু ভিতরে যাব আরো ক্লিয়ার ভাবে দেখবো। ওকে, সামনের দিকে যাই। এই যে দেখেন আমরা চলে আসছি, বললাম না ইতালিয়ান ভাষায় আমরা যখন প্রেজেন্টে পড়তেছিলাম, তখন কিন্তু আমরা গ্রুপের শিখছিলাম না, যে ইতালিয়ান বেরবুগুলা দুই টাইপের থাকে। একটা হচ্ছে বেরভি রেগুলারি, আর একটা হচ্ছে বেরভি ইররেগুলারি। যেগুলা রেগুলারি থাকে এইগুলার হচ্ছে তিনটা গ্রুপ থাকে না, tre gruppi sono tre gruppi: verbo are primo gruppo, verbo ere secondo gruppo, verbo ire terzo gruppo। এখন ওই যে আমি বললাম না, আপনি যে একটা বেরবো ব্যবহার করার পরে ধরেন আমি যদি বলি আমি আহ হেঁটেছিলাম, হাঁটাকে কি বলে? কাম্মিনারে, তাই না? আমি তো প্রথমেই বলছি যে অতীতকাল ব্যবহার করতে গেলে আপনার বেরবো আবের অথবা এসেরে প্রেজেন্টে আনতে হবে। এখন আমরা এটা দেখবো না যে কখন আবেরে কখন এসেরে বসবে। এখন জাস্ট আপনি
মনে করেন যে বেরবো আবেরে বসতেছে, একটু পরে আমরা ওইটা ক্লিয়ার করে ফেলবো। বেরবো আবেরে প্রেজেন্টে ব্যবহার করবেন, যে আমি হেঁটেছিলাম। আমি যে হেঁটেছিলাম, অতীতকাল না, তার মানে হাঁটাকে কি বলবে, বোকাম্মিনারে। আপনি তো অতীতকালে কোনো কিছু করতে গেলে মাস্ট বি আপনাকে বেরবা আবের বেরবা স্থিরে ব্যবহার করতে হবে। ধরেন আপনি ব্যবহার করলেন বেরবো আবেরে ইউ অ। এখন এই কাম্মিনারটারে কিভাবে কন্যুগারে করতে হবে, এটাকে তো একটা ফর্মুলা আছে। এটা কি বলে, পার্থিচিপু দি পাসাতো। এই যে দেখেন, বেরবো আরে, যেমন মানজারে, কাম্মিনারে, এটা কিন্তু আরের গ্রুপ কাম্মিনারে। আরের ক্ষেত্রে যত গ্রুপ আছে যেগুলা রেগুলার, এগুলোর ক্ষেত্রে হয় আত। আত তার মানে এই লাস্টের যে তিনটা, বলতে পারতেছি না এখানে লেখা যাবে কিনা। না, মনে হয় না লেখা যাবে। ওকে, যেমন আর এর যে এই যে দেখেন আর এর এটা, এই যে আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই যে মানজারে কিছু কিছু, ওকে, মানজারে, এই যে আর এটা রেখে আতো লাগাই দিবে, তার মানে কি মানজাতো। এই যে দেখেন এখানে লেখা দিছে মানজাতো। তার মানে আমি যদি বলি ইউ অ মানজাতো, আমি খেয়েছিলাম। ইউ অ কামিনাতো, যত আর এর গ্রুপ আছে আমি আতো বলে দিব, তার মানে অতীতকাল হয়ে যাবে আমার। আব্বিয়ামো মানজাতো, আমরা খেয়েছি। আব্বিয়ামো কি, বাল্লারে, বাল্লাতো, আমরা নেচেছিলাম। আব্বিয়ামো কাম্মিনাতো, আমরা হেঁটেছিলাম। আব্বিয়ামো স্তুদিয়াতো, আমরা পড়াশোনা করেছিলাম। এখন কি শুধু কি আব্বিয়ামুই বলবে? ইংরেজিতে আমরা সবসময় শিখতাম না যে আই গো স্কুল, আই, মানে যত আই দিয়ে শিখতাম না। আপনি কি সারা জীবন কি শুধু আপনার দিয়ে কথা বলবেন, আই গো টু স্কুল? না, আপনি কি সবসময় বলবেন ইউ অ কাম্মিনাতো? আপনার তো বলতে হবে তুমি কি হেঁটেছিল, তখন তার কিভাবে প্রশ্ন করবেন? তো আই কাম্মিনাতো, তুমি কি হেঁটেছিলে? লুইলে আ কাম্মিনাতো, সে হেঁটেছিল। আব্বিয়ামো কাম্মিনাতো, আমরা হেঁটেছিলাম। বই আভেতে কাম্মিনাতো, তোমরা কি হেঁটেছিলে? আন্নো কাম্মিয়া, আন্নো কি কাম্মিনাতো, তারা হেঁটেছিল। এটা গেল আর এর গ্রুপ। তার মানে অতীতকাল তিনটা জিনিস মনে রাখবেন। অতীতকাল বলতে গেলে প্রথম বেরবো আবের এসেরে ব্যবহার করতে হবে প্রেজেন্টে, মাস্ট বি, এটা হচ্ছে অক্সিলারি। তারপর হচ্ছে পার্টিসিপেটিভ দি পাসাতো, বেরবোটাকে আরে এরে ইরের বেরবোটাকে কিভাবে চেঞ্জ হইয়া যেমন আরেকটা রূপ ধারণ করে ফেলে। যেমন কামিনার, আপনি তো কামিনার বলতে পারতেন না, এটা তো বাংতে হবে কনুগারে করতে গেলে। প্রেজেন্টের ক্ষেত্রে বাঙ্গার সিস্টেম ছিল একটা, তাই না? যেমন মানজারে, ইউ মানজো, তু মানজে, লইলে মানজানো, মানজামো, বই মানজাতে, লোরো মানজানো। এটা হচ্ছে বেরবো প্রেজেন্টের ক্ষেত্রে। অতীতকালের ক্ষেত্রে কিন্তু এটাকে কন্যগারে করে আপনাকে বাংতে হবে। আপনি কিন্তু বাংলার সিস্টেমটা অলরেডি বুঝা ফেলছেন। এখন আপনি কোথায় আছেন, আ অনুর শেষের দিকে। তার মানে আপনি আ দুয়ের ভিতরে চলে যাচ্ছেন, আপনাকে এইগুলো জানতে হবে। বেরবো এরে, এটা কি বলে, সেকন্ড গ্রুপ। যেমন ভেন্দেরে, ভেন্দেরে মানে কি, বিক্রি করা। এখন যত এর গ্রুপ আছে কি হবে, উতো। ভেন পর্যন্ত আপনি লেখেন, তারপরে এই যে এরেটার একটা উতো লাগাই দেন। ভেন দুতো, মানে আমি বিক্রি করেছিলাম। যদি বলি আমি বিক্রি করেছিলাম, মনে আছে যে আমরা কি ব্যবহার করব, verbo কি, প্রেজেন্টে। কোনটা, অক্সিলিয়ারি verbo avere অথবা verbo essere প্রেজেন্টে। এখন এই ক্ষেত্রে ধরেন verbo avere, এইগুলা আমি একটু পরে দেখিয়ে দেবো যে কোন ক্ষেত্রে verbo avere বসবে, কোন ক্ষেত্রে verbo essere বসবে। verbo ere, vendere, vendere মানে কি, বিক্রি করা। আমি যদি বলি আমি বিক্রি করেছিলাম, io ho venduto, তুমি বিক্রি করেছিলে, tu hai venduto, সে বিক্রি করেছিল, lui, lei ha venduto, আমরা বিক্রি করছিলাম, abbiamo venduto questo cellulare, আমরা এই মোবাইলটা বিক্রি করেছিলাম। tu hai venduto, তুমি বিক্রি করেছিলে, il tuo computer, তুমি কি তোমার কম্পিউটার বিক্রি করছিলে? tu hai venduto la tua bicicletta, তুমি কি তোমার সাইকেলটা বিক্রি করেছিলে? এইভাবেই হবে অতীতকাল, ইজি। verbo ire, এখন আমরা আসবো হচ্ছে terzo gruppo, verbo ire। ইরে terzo gruppo হচ্ছে ইতো। এর গ্রুপের ক্ষেত্রে হয় ইতো, ইরের গ্রুপের ক্ষেত্রে হয় ইতো, এর গ্রুপের ক্ষেত্রে হয় উতো, আর আরের গ্রুপের ক্ষেত্রে হয় আতো। এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। যেমন পার্তিরে, আমি রওনা দিয়েছিলাম, তার মানে এর পার্টিসিপেটিভ পাঁচটা কি হবে, পার্তিতো। এখন আমরা দেখবো না যে আবেরে বসবে না এস, এটা তো আমরা জানি যে আবেরে এস এর প্রেজেন্টে ব্যবহার করতে হবে। এখন জাস্ট আপনি পার্টিসিপেটিভ পাঁচটা কিভাবে তৈরি হয় এটা জানলেই হবে। আপনি তো আবেরে এস এর জানেনই। এখন আপনার খালি অতীতকালে জানতে হবে দুইটা জিনিস, বললাম না? একটা হচ্ছে আপনার পার্টিসিপেটিভ পাঁচটা কিভাবে গঠিত হয়, আরেকটা হচ্ছে কোন জায়গায় বেরবো আবের, কোন জায়গায় বেরবো এস এর ব্যবহার করতে, বাস অতীতকাল আপনার শেষ। এতটুকুই। মাথার মধ্যে প্রেশার নেওয়ার কোনো কিছু নাই। এইটা বাংলাদেশের অনেক মানুষ এখানে এসে স্টাডি করে অতীতকাল পাস করে গেছে, আপনিও পারবেন। শুধু bisogno la pazienza।
Ok, andiamo avanti. Ok, eccolo qua, siamo. Ingrediente, l'ausiliare avere। কখন আপনি verbo avere ব্যবহার করবেন? এই যে দেখেন, la regola del chi, che cosa usiamo avere con i verbi transitivi, cioè le azioni dirette verso un oggetto। মানে হচ্ছে যে অ্যাকশনটা ডাইরেক্ট একটা অবজেক্টের উপর পড়ে, ওরা একটু নাকি একটু হার্ড করে বলতেছে, আমি ডাইরেক্ট একটা কথা বলছি, যেই অ্যাকশন, যেই বেরবুগুলো কোনো মুভমেন্ট না, যেই বেরবুগুলো কোনো, আপনি বেরবু এস এর জানলে বেরবু আবের জানা ফেলবেন। ওরা যেভাবে বলতেছে আমরা এইভাবে শিখবো না, আমরা আরো সিম্পলি শিখবো। আমরা বেরবো এসের ব্যবহার জানলে অবশ্যই বেরবো আবের ব্যবহার জানা ফেলবো। এই যে দেখেন, বেরবো এসের ব্যবহার গুলো, কখন বেরবো এসের ব্যবহার করতে হয়। বেরবো এসের ব্যবহার করতে গেলে কিন্তু কিছু সূত্র আছে। এখন এই সূত্রগুলো আমরা দেখবো। বেরবো আবেরের সূত্রটা এখন বলবেন ভাই মাসুদ ভাই, আপনি তো বেরবো আবেরে পাস করে চলে আসছেন বেরবো এসেরেতে। বেরবো আভেরে পাস করে বেরবো এসেরেতে আসছে এই জন্য, কারণ আপনি বেরবো এসেরের সিস্টেম গুলা জানলে বেরবো আভের সিস্টেম গুলা অটোমেটিক জানা ফেলবেন, তাই না? অটোমেটিক জানা ফেলবেন না। ধরেন আপনার রুমটা অন্ধকার, বাসায় কারেন্ট নাই, আপনি জানালা খুললে আপনি কি দরজা খোলার কোনো প্রয়োজন আছে? দরজা খোলার কোনো প্রয়োজন নাই। আপনি যদি জানালা খুলেন অবশ্যই রুম আলো হয়ে যাবে। আপনি আবার দরজা খুললে কি রুমে আলো দিতে হবে না? একটা খুললে আপনি আরেকটা, একটার সাথে আরেকটা, এই যে বলেন না কান টানলে মাথা আসে, এরকম। ওকে, ausiliare essere, কখন বেরবো এসেরে ব্যবহার করতে হবে? যেই বেরবোগুলা, আতেনসিওনে, যেই বেরবোগুলা মুভিমেন্টো, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে। স্কুসা, un secondo। আমরা যেটা দেখতেছিলাম, আমরা ছিলাম হচ্ছে আল্লাহ মুভিমেন্টের মধ্যে, যে কোনগুলা হচ্ছে, কোনগুলার ক্ষেত্রে এসরে ব্যবহার করবো। মুভিমেন্ট, যেই বেরবো মুভিমেন্ট, ধরেন বেরবো আন্দারে, আন্দার মানে যাওয়া, যাওয়া কি কোনো মুভ করা না? বেরবো পার্তিরে, পার্তিরে মানে আপনি রওনা দিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছেন, তার মানে ওই ক্ষেত্রেও কি বসবে? বেরবো এসরে। তারপর তর্নারে, তর্নারে মানে ফিরে আসা, ফিরে আসা মানে এক জায়গা থেকে আপনি তো ফিরে আসবেন, তাই না? ওই ক্ষেত্রে বেরবো কি হবে? বেরবো মুভিমেন্ট হবে। বেরবো উশিরে, এই ক্ষেত্রে বেরবো এসেরে ব্যবহার হবে। তার মানে আন্দারে, পার্তিরে, তর্নারে, উশিরে, যত যাওয়া আছে, ট্রান্সফেরিরে, সব ক্ষেত্রে হবে বেরবো মুভিমেন্টো আউজিলিয়ার হবে। ঠিক আছে। স্তাতো ইন লোগো, যদি কোনো একটা জায়গায় আপনি একবার এই তিনটা বেরবো, স্তারে, রিমানেরে, রেস্তারে, মানে যেটা একদম স্থির এক জায়গায়, যেমন রেস্তারে আপনি এক জায়গায় থাকবেন, তার একটা জায়গা যে জায়গায় আপনি থাকেন, যেমন বেরবো রিমানেরে, রিমানেরে মানে এক জায়গায় থাকা, তাই না? রেস্তারও থাকা, স্তারও মানে থাকা। এই ক্ষেত্রে হবে বেরবো এসের, এইগুলোর ক্ষেত্রে। কাম্বিয়ামেন্টো, যেইগুলো হচ্ছে জীবন রিলেটেড সাথে সম্পর্ক, এক লাইফ থেকে আরেক লাইফে চলে যায়, যেগুলো হচ্ছে মানুষের অধপতন যেগুলাতে, অথবা যেগুলো হচ্ছে জীবন রিলেটেড, যেমন নাস্যের জন্মগ্রহণ করা, মানে একটা মানুষ আহ এক জায়গাতে জন্মগ্রহণ করতেছে, তার মানে এটা কি জীবন রিলেটেড, কাম্বিয়ামেন্টো। তারপর দিভেন্তারে, মানে দিভেন্তারে মানে কোনো কিছু হওয়া, যে দিভেন্তেরো বলে না, আমি পশ্চিম, পশ্চিমানো দিভেন্তেরো un mediatore অথবা un cuoco, এই যে দিভেন্তেরারে, দিভেন্তারে মানে হচ্ছে হওয়া, এই ক্ষেত্রে হচ্ছে বেরবো এসেরে ব্যবহার করা হবে। একটু পর আমরা দেখবো বেরবো এসেরে কিভাবে ব্যবহার করে। বেরবো এসের ক্ষেত্রে নিয়ম আলাদা, আবেরের মতো না। মরিরে, মরিরে মানে কি? মারা যাওয়া, তাই না? রিফ্লেক্সিভি, রিফ্লেক্সিভি, রিফ্লেক্সিভি মানে যেই বেরবগুলা রিফ্লেক্সিভি, ওই বেরবগুলার ক্ষেত্রে বেরবো এসরে ব্যবহার করা হবে। এখন কোন বেরবগুলা বেরবো রিফ্লেক্সিভি, আমরা মনে হয় আউনো ক্লাস অবশ্যই করছি। আপনারা যদি ক্লাসগুলা মনে করেন যে আপনার প্রবলেম থাকে যে আমি রিফ্লেক্সিভি বুঝি না, তাহলে হচ্ছে আপনি আমার পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন, প্রথম থেকে না দেখলে ঝামেলা বাঁচবে। ওকে, রিফ্লেক্সিভি আমি একটু বলে দিচ্ছি, যে বেরবগুলা আহ কিছু কিছু বেরবো আছে ইতালিতে, নিজের উপর নিজের লো স্টেসো ফুনসিওনা, মানে হচ্ছে আমি, আমি যদি বলি আমি আয়নাতে আমার চেহারা দেখতেছি, তার মানে কি এই আয়নাতে চেহারাটা আমি আমাকে দেখতেছি, তাই না? আমি কাজটা, আমি যদি বলি আমি মেকআপ করতেছি, আমি কারে মেকআপ করতেছি? আমাকে না। মি truccare মানে কি? মেকআপ করে। মি ট্রুক্কো, আমি মেকআপ করি, অথবা মি সোনো ট্রুক্কাতো, এটা অতীতকাল, আমি মেকআপ করেছিলাম, ইয়েরি মি সোনো ট্রুক্কাতো, আমি মেকআপ করেছিলাম। যদিও নন নন মি ট্রুক্কো, scusa, truccare, non mi trucco mai, মানে আমি মেকআপ করি না। sono così normalmente। Allora, রিফ্লেক্সিভি যেমন svegliarsi, যত আরসি, এরসি, ইরসি, রিফ্লেক্সিভার ক্ষেত্রে কিন্তু তিনটা গ্রুপ থাকে, একটা হলো আরসি, এরসি আর হচ্ছে ইরসি। Primo gruppo arsi, secondo gruppo ersi, terzo gruppo irsi।
রিফ্লেক্সিভের ক্ষেত্রে হচ্ছে কি বেরবো এসেরে বসবে। এই চারটা বাদে যত বেরবো গুলো আছে, যেমন বেরবো ফারে, ফারে মানে কি করা, তার মানে এই বেরবো কোনো মুভমেন্টের মধ্যে পড়ে না। এই ভেরবো কোনো স্তারে অথবা স্তাতো ইন লোগোর মধ্যে পড়ে না। কোনো জীবন কাম্বিয়ামেন্টো মানে এক জীবন চক্রের মধ্যে পড়ে না। আবার রিফ্লেক্সিভের মধ্যেও পড়ে না। তাহলে কি হবে বেরবো আভেরে। এখন তো বুঝতে পারছেন এই চারটা কারণ বাদে যত কারণ থাকে ওইগুলার ক্ষেত্রে কি বসবে বেরবো, বেরবো আভেরে। আর এইগুলা থাকলে হবে বেরবো এসেরে বসবে। হ্যাঁ, হয়তো একটু নেট প্রবলেম দিচ্ছে, একটু নেটটা ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট 1 সেকেন্ড গাইস, এটা ক্লিয়ার করে আপনাদের হচ্ছে আমি আবার আসতেছি। নেটে অনেক প্রবলেম করে। আমরা যেটা বলতেছিলাম যে রেকর্ড অপারেশনের একটু সংযোগ সমস্যা ছিল, যাই হোক সমস্যা সমাধান হয়ে গেছে। এখন আমরা নিচে দেখবো কিভাবে বেরবো এর ব্যবহার করতে হবে। বেরবো এর ব্যবহারটা হচ্ছে একটু অন্যরকম। সর্বপ্রথম আপনি যখন অতীতকালে বেরবো এর ব্যবহার করবেন, অবশ্যই আপনাকে বেরবো এর প্রেজেন্টে জানতে হবে। ইউ সোনো তু sei lui li e noi siamo voi siete loro sono। তারপর আপনার জানতে হবে যে বেরবো এর কোনটা আমরা বলি না প্রিমা পেরসোনা সিঙ্গুলারে। প্রিমা পেরসোনা সিঙ্গুলারে কোনটা? প্রিমা পেরসোনা সিঙ্গুলারে হচ্ছে ইউ, টু হচ্ছে সেকন্ডা পেরসোনা সিঙ্গুলারে, লুইলে হচ্ছে তেরজা পেরসোনা সিঙ্গুলারে। এই তিনটা হচ্ছে সিঙ্গেল ব্যক্তিকে বোঝায়। আর আমি যদি প্লুরাল বলি তাইলে হচ্ছে নই। নই মানে আমরা, নয়ের সাথে কি যাই সিয়ামো, আমরা। আমরা নই সিয়ামো আমরা হই প্রেজেন্টে যেটা। এখন এই নই সিয়ামো হচ্ছে প্লুরালে। এখন এই ক্ষেত্রে হয়েছে কি আহ বেরবো এর ক্ষেত্রে আমি যদি বলি আহ বেরবো এসের কোন জিনিসগুলো হবে, un secondo। বেরবো এসের ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তাহলে চেঞ্জ হবে না, কিন্তু ধরেন আমি যদি বলি আমি মাসুদ, আমি কি মাস্কিলে না সিঙ্গুলার মাস্কিলে, তাহলে এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি হবে বেরবো আমি যদি বলি আমি গিয়েছিলাম বেরবো আন্দারে, তার মানে হবে আমি প্রথম কি আনবো বেরবো এসের প্রেজেন্ট ইউ সোনো। আমি যদি বলি আমি গিয়েছিলাম বেরবো আন্দারের পার্থিচিপো পাসাতো হচ্ছে আন্দাতো, বেরবো আরে। আন্দাতো আরের ক্ষেত্রে আতো হয়, তাহলে আন্দাতো। এই ক্ষেত্রে আপনি প্রেজেন্টের এই বেরবো রেগুলার ইরেগুলার আনবেন না, এটার ক্ষেত্রে একটু আলাদা। বেরবো আন্দারে আন্দাতো। আমি যদি আমি গিয়েছিলাম তাহলে সোনো আন্দাতো। ইউ ও আন্দাতো কিন্তু হবে না, স্বাগত, কারণ এই বেরবোটা কি মুভিমেন্টো, ইউ ও হবে না। আমি হচ্ছে একটু un attimo ragazzi, un attimo di pazienza। আমরা যেখানে ছিলাম আমরা আবার ক্লাসে চলে যাচ্ছি। un attimo, dove siamo? Siamo qua, ok, allora qua। যদি আমি বলি যে আমি মাস্কিলে নাকি সিঙ্গুলারে, ওইটার উপর ডিপেন্ড করবে বেরবো এসেরে। যদি মাস্কিলে হই ওই যে চেঞ্জ হবে ই সোনো আন্দাতো। যদি আমি মেয়ে হই যে আমি গিয়েছিলাম সোনো আন্দাতা। যদি আমি বলি আমি একজন মেয়ে, যদি আমি একজন মেয়েকে বলি তুমি কি গতকাল মার্কেটে গেছিলে, তার মানে তা কি কি বলতে হবে? তু আই আন্দাতো, নো স্পালিয়াতো, এটা হচ্ছে ভুল। আপনাকে বলতে হবে তু সে আন্দাতা। আন্দাতো হবে না, আন্দাতা। কারণ এটা হচ্ছে বেরবো এসের এর ব্যবহার, তার মানে আপনাকে মাস্কিউলার নাকি সিঙ্গুলারে এইটা বুঝা পার্থিচিপ দিয়ে পাঁচটা চেঞ্জ করতে হবে। এই যে দেখেন লরো, এই লরোটা কি প্লুরালে না? লরো সোনো এম দিয়ে রাখছি মানে মাস্কিলে প্লুরালে, তাই না? তার মানে লরো সোনো আন্দাতি হবে মাস্কিলে প্লুরাল হইলে যে কোনো। যদি বলি নই সিয়ামো আন্দাতি, কারণ আমরা মাস্কিলে প্লুরালে আমরা গিয়েছিলাম। যদি বলি আমরা অনেকগুলা মেয়ে আমরা গিয়েছিলাম, তার মানে আমাকে বলতে হবে নই সিয়ামো আন্দাতে। ওকে, ওকে। লুই এ আন্দাতো, সে হচ্ছে গিয়েছিল। আমি যদি বলি লুই এ আন্দাতো, তার মানে এখানে কি সে মাস্কিলে সিঙ্গুলারে, তাই না? কারণ লুই হচ্ছে কি একজন পুরুষ। লরো দেখেন লরোর ক্ষেত্রে কি হবে? লরো, তার মানে এখানে কি ফেমিনিল প্লুরালে, তার মানে কি আন্দা তোটাকে হবে আন্দা তে। ফেমিনিল প্লুরালে কি যদি সিঙ্গুলার থাকে তাহলে আ থাকে লাস্টে, আর প্লুরাল থাকলে এ থাকে। মনে আছে আমরা যে এই আর্টিকেল শিখছিলাম ওইটার মতোই। লুই লেই এ আন্দাতা, সে গিয়েছিল। আমি যদি বলি সে গিয়েছিল, আমি প্রথম থেকে দেখি ইউ সোনো আন্দাতো। আমি যদি মাস্কিল হই, আমি মাস্কিল হইলে আমি কিভাবে বলবো? ইউ সোনো আন্দাতো, আমি গিয়েছিলাম। তু সেই আন্দাতো, তুমি গিয়েছিলে। লুই লেই এ আন্দাতো, আমি মাস্কিল হইলে হবে লুই এ আন্দাতো, সে গিয়েছিল।
এখন আমরা অনেকগুলা ছেলেরা যদি গিয়ে থাকি, যে আমরা গিয়েছিলাম, আমি কি বলবো? নই সিয়ামো আন্দাতি, আমরা গিয়েছিলাম, কারণ আন্দাতি হবে লাস্টে ই হবে, কারণ মাস্কিলে প্লুরালে। মনে আছে কখন ইলা ই আর্টিকলো এর সূত্রগুলা? তারপরে বই সিয়েতে, তোমরা কি গিয়েছিলে, বের বই সেরে নিছি বই সিয়েতে, তারপরে শুধু আন্দাতি লাগাই দিছি, তার মানে হয়ে গেছে তোমরা কি গিয়েছিলে। দেখছেন কত সিম্পল। loro sono andati, তারা গিয়েছিল। একদম ইজি। ওকে, andiamo avanti। আমি হচ্ছে ক্লাসটা হচ্ছে আমি একটা গ্রুপে, স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিচ্ছি। No, এখানে নাই, গ্রুপে অ্যাড নাই। ওকে, non ce n'è problema। Ok, andiamo avanti। Eccolo, partecipo irregolare। সব জায়গায় কিন্তু রেগুলার ইররেগুলার খেলা আছে। কিছু কিছু বেরবো আছে। এখন তো আপনি বুঝে ফেলছেন কোন বেরবুগুলার আগে বেরবো আভেরে বেরবো এসেরে ব্যবহার করতে হবে, তাই না? এখন কিছু কিছু বেরবো আছে যেগুলা নিয়ম ফলো করে না, যেগুলাকে বলে ইররেগুলারি। ওই বেরবুগুলা হচ্ছে মানে ওরা ওদের মতো করে নিয়ম ফলো করছে, জাস্ট একটা, যেমন বেরবো ফারে। ফারে মানে কি, করা। আপনি এটার যদি রেগুলারে করেন, তার মানে এটা কি হবে? ফাতু। না, আরে থাকলে আতু না, ফাতু হবে না, এটা হলো ফাত্ত। কি জন্য? কারণ ইররেগুলারে। লা ফ্যামিলিয়া টু, যেমন ফারে ফাত্তো, লেজ্জেরে লেত্তো। লেত্তো মানে আবার বিছানা, কিন্তু এই বিছানা আপনি কিন্তু বলবেন না, তখন আপনাকে বলতে হবে, আমি যদি বলি আমি পড়েছিলাম ও লেত্তো ইল তুo messaggio। আমি যদি বলি আমি লেখি নাই, নন ও লেত্তো। অথবা আমি বলবো আঙ্করা নন ও লেত্তো ইল tuo messaggio। বেরবো আভেরে আমি, এক্ষেত্রে বেরবো আভেরে হবে, কারণ লেজ্জেরে এটা তো কোনো মুভমেন্ট তো বেরবো না। ঠিক আছে। স্ক্রিভেরে মানে লেখা, এই ক্ষেত্রে হবে আপনার পার্টিসিপো পাঁচটা তো জানলেই হবে, স্ক্রিপ্ট। শুধু অ আ, অ আ আই, আব্বিয়ামো আবেতে আন্ন, শুধু এইগুলা কাম বের করে লাগাই দিবেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, যেমন অর ক্ষেত্রে আ হয় ই হয়, এগুলা চেঞ্জ হয় না। শুধু যেই বেরবুগুলার ক্ষেত্রে এসরে বসবে, ওই বেরবুগুলাই মাস্কিলে সিঙ্গুলারে, ফেমিনিলে সিঙ্গুলারে, মাস্কিলে প্লুরালে, ফেমিনিলে প্লুরালে, এই চারটা ক্ষেত্রে পার্টিসিপেটিভ পাঁচটা চেঞ্জ হয়। আর যেই বেরবুগুলা বেরবু এসের সূত্রতে পড়ে না, এইগুলার ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। জাস্ট সিম্পল। আমরা করেছিলাম abbiamo fatto, abbiamo fatto tutto, আমরা সব করে ফেলেছি। যদি বলি সে পড়েছিল, lui ha letto, সে পড়েছিল, এখানে আর দেখতে হবে না সে মাস্কিলে নাকি প্লুরালে, কারণ এটা বেরবো আবেরে ব্যবহার করা হয়েছে। ওকে। দিরে, দিরে মানে বলা, এক্ষেত্রে কি হবে? detto। আমি যদি বলি ইউ অ detto, আমি বলেছিলাম ইয়েরি ইউ অ detto 100 volte। এটা একটা এক্সপ্রেশন যে আমি গতকাল তোমার 100 বার কইছি, এই আর কি। তারপরে প্রেন্দেরে, প্রেন্দেরে মানে নেওয়া। আতেনশিওনে, এটা কিন্তু ভেরবো ইররেগুলার, আপনি এটা এরকম পড়বেন না যে প্রেন্দেরে কি হবে, এরে থাকলে কি হয়। আমরা কি ভেদেরে ভেদুতো দেখছিলাম না, এরে থাকলে প্রেন্দুতো না, হবে না, কারণ এটা ইররেগুলারে। ও প্রেসো, আমি নিয়েছিলাম। তুই আঙ্করা তু ননাই প্রেসো, এখনো কি তুমি নাও নাই? এই যে কথাগুলো, এক্সপ্রেশন গুলা, এগুলো কিন্তু অতীতকাল জানলে কিন্তু আপনি খুব সুন্দর করে কথা গুছায় বলতে পারবেন। সেন্দেরে মানে কি? সেন্দেরে, আতেনশিওনে, সেন্দেরের মানে কি? নামা। আর সালিরে মানে উঠা। এখন আপনি যে নামতেছেন, মুভমেন্ট করতেছেন না, এটা কিন্তু বেরবো এসেরে হবে। এই যে শেষো, এটা শুধু আপনারা উদ্দেশ্যে পার্টিসিপেটিভ পার্সন, আপনি এটাকে চেঞ্জ করতে হবে। আমি যদি বলি আমি একটা মেয়ে, সাপোজ একটা মেয়ে সে নেমেছিল, তার মানে কি হবে? লেই এ শেষা, শেষা হবে, অটাকাইটা আ হয়ে যাবে, কারণ একটা ফেমিনিলে সিঙ্গুলারে, তাই না? এখন যদি বলি আমরা অনেকগুলা ছেলে মেয়ে একসাথে সিঁড়ি দিয়ে নেমেছিলাম, কি বলবো? সিয়ামু শেষি, সিয়ামু শেষি। ওকে। দেচিদারে, দেচিদারে সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু কোনো মুভমেন্ট, ওই যে চারটা সিস্টেম আছে, যে কোন বেরবগুলা মুভমেন্ট, কোনগুলা জীবন রিলেটেড, কোনগুলা রিফ্লেক্সিভ, এগুলোর মধ্যে পড়ে না। দেচিদারে সিদ্ধান্ত নেওয়া, এটা কোনো ডিসিশন মনে পড়ে না। আমি যদি বলি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তার মানে ho deciso, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। স্পেন্ডেরে মানে ব্যয় করা, speso, io ho speso tanti soldi per comprare una bicicletta। আমি স্পেন্ডেরে ব্যয় করা, আমি অনেক ব্যয় করেছি একটা সাইকেল কিনতে গেলে, অনেক টাকা ব্যয় করেছি, কথার কথা। ওকে। ওকে, il gruppo misto মানে এরা এটা এরকম বলছে, মানে এরা জাস্ট একটা টিক্স দিছে আর কি, যে টু, ফাত্তো, লেত্তো, স্ক্রিত্তো, দেত্তো, এগুলো লাস্টে টু থাকে।
La famiglia, la famiglia যেমন যেমন preso, sceso, deciso, speso, যত থাকে জাস্ট ওরা বোঝার ক্ষেত্রে। il gruppo misto, যেমন আবার কিছু গ্রুপ থাকে মিক্সড হয়, যেমন aprire, এটা হলো aperto, nascere, nato, nascere কিন্তু জীবন রিলেটেড, তাই না? এই ক্ষেত্রে হবে verbo essere। আমি যদি বলি আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি কি বলবো? io ho nato? No, আমি বলবো io sono nato ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম। ওকে। অথবা আমি যদি বলি sono nato 5 aprile nel 2002, এটা বলতে পারি। অথবা venire মানে venuto, venire মানে কিন্তু আসা, এটা মুভমেন্ট না। তার মানে এটার পার্টিসিপো দি passato কি venuto। আমি যদি বলি আমি এসেছিলাম, তার মানে কি বলবো? sono venuto। essere মানে essere stato, sono stato, আমি ছিলাম। ওকে। ওকে। una notte a Bologna। এখন একটা উম, মোটামুটি একটা গল্প পড়বো অতীতকাল নিয়ে, দেখেন আপনারা গল্পগুলা কোথায় কোথায় চেঞ্জ হয়। una notte মানে একটি রাত, a Bologna, a Bolognaতে একটি রাত। ieri siamo andati মানে মুভিমেন্টো, verbo andare থেকে মুভিমেন্টো হওয়ার কারণে কি হয়েছে? আন্দাতি। যেহেতু সিয়ামু প্লুরালে, তার মানে কি হয়েছে? এই যে মুভিমেন্টো ব্যবহার করছে verbo essere এর, আর accordo ইডা লাগাইছে। আন্দাতি যেহেতু প্লুরাল, এখন ই লাগাইছে। ইয়েরি সিয়ামু আন্দাতি, আমরা গতকাল গিয়েছিলাম আ বলোনিয়া, আমরা বলোনিয়াতে গেছিলাম। আব্বিয়ামু কাম্মিনাতো, যেহেতু কাম্মিনারে কি, কাম্মিনারে, এখন বলবেন ভাই কাম্মিনারা তো মুভমেন্ট করা বেরবো না, ইতালিতে কাম্মিনাকে বেরবো মুভমেন্ট বেরবো হিসেবে ধরা হয় না। যদিও কাম্মিনারা মানে হাঁটা, কিন্তু এটাকে কি ধরা হয়? কোনো মুভমেন্ট বেরবো না, এটা নর্মাল বেরবো, আবেরে ব্যবহার করি, আবেরে ব্যবহার করা হয়। আব্বিয়ামো কাম্মিনাতো, আমরা হেঁটেছিলাম। ইন চেন্ত্র মানে বলোনিয়ার মানে মেইন সেন্টারের দিকে, সিটির সেন্টারের দিকে। আব্বিয়ামো ভিস্তো, এই যে ভিস্তো আসছে, এটা হচ্ছে বেরবো আভেরে ট্রান্সিটিভো। ট্রান্সিটিভো মানে হচ্ছে যেই বেরবুগুলার কোনো আহ মানে ইয়ার মধ্যে পড়ে না। ইররেগুলার বেরবু, বেরবু ভেদেরে, ভেদেরের থেকে আসছে কি ভিস্তো। বেরবু ভেদেরের ইররেগুলার কি? ভিস্তো। মানে পার্থিচিপো দি পাসাদো, এটা হচ্ছে ইররেগুলার বেরবু। এবং এটাই বেরবুটা কোনো মুভমেন্ট, কোনো জীবন রিলেটেড, কোনো রিফ্লেক্সিভো এগুলোর সাথে জড়িত না। তার কারণ হচ্ছে বেরবো আভেরে। Le luci di via da, da, da Zeglio è stato bellissimo, è stato bellissimo, এটা ছিল খুবই সুন্দর। ওকে, আমরা সামনে দিকে যাই আর একটু। ওকে। Il tuo diario ho visto. Verbo avere. Azione diretta. Chi, che cosa, il participo finisce sempre o। verbo avere যখন আপনি শেষ, avere দিয়ে যখন কথা বলবেন, তখন যেই verboটা আসবে ওই verboটা শেষে সবসময় অ থাকবে। হোক সেটা মাস্কিলে প্লুরালে, হোক সেটা ফেমিনিলে প্লুরালে। verbo essere ক্ষেত্রে মুভিমেন্টো, verbo essere ক্ষেত্রে চারটা জিনিস আপনার ফলো রাখতে হবে। verbo essere ক্ষেত্রে কোনগুলা verbo movimento, কোনগুলা verbo di stato, কোনগুলা verbo di cambiamento, কোনগুলা রিফ্লেক্সিভ। এইগুলা যদি আপনি মনে রাখতে পারেন, আপনার verbo essere একদম ইজি। পার্থিচিপো দি passato, আপনার পার্থিচিপো দি passato জানতে হবে। verbo irregular হোক আর ইররেগুলার বাদে যেগুলা রেগুলার, এগুলার পার্থিচিপো দি passato সূত্র আছে। যেমন আর এর verbo গুলোর ক্ষেত্রে আতো, এর রেগুলার ক্ষেত্রে উতো, ইরেগুলার ক্ষেত্রে ইতো। তার মানে একদম ইজি। আপনি কোনো একটা বেরবো যদি অতীতকালে নিতে যান, প্রথম আপনাকে পেন্সারে করতে হবে কি, যে বেরবোটা রেগুলারে নাকি ইররেগুলারে। এখন আপনি বুঝে ফেললেন যে বেরবোটা রেগুলারে, তারপর আপনাকে পেন্সারে করতে হবে যে বেরবোটা কি, বেরবো আবের ক্ষেত্রে বসবে নাকি এসের ক্ষেত্রে। এখন অনেক বিষয় অতীতকালে কথা বলতে গেলে আপনি বেরবো আবের এসের খুঁজে বাই করতে হবে কোনগুলা মুভিমেন্ট। আপনি একটা লিস্ট করবেন যে বেরবোগুলো মুভিমেন্ট, এগুলো শুধু পড়বেন, এগুলো দিয়ে উদাহরণ দেখবেন। আপনি চার জিবি নিয়ে জিজ্ঞাসা করেন, যেভাবে হোক কিন্তু শিখেন। ঠিক আছে? যেমন যদি এসরে ব্যবহার করা হয়, তাহলে আপনার মাস্কিলের ক্ষেত্রে অ, মাস্কিলে সিঙ্গুলারে মাস্কিলে প্লুরাল ক্ষেত্রে ই হবে, আর ফেমিনিলে সিঙ্গুলার ক্ষেত্রে আ, ফেমিনিল প্লুরাল ক্ষেত্রে এ। তু cosa এ, তারপর সুন্দর একটা কথা আছে, তু কে cosa hai fatto, তুমি কি করেছো ইয়েরি, গতকাল তুমি কি করেছো। তুমি কিভাবে বলবা? যেহেতু আই দিয়া প্রশ্ন করে, আপনাকে ও দিয়ে উত্তর দিতে হবে। আমি যদি বলি তু কে cosa fai, তুমি কি করো, তুমি কি বলবা? ইউ faccio niente, অথবা ইউ faccio come come scrivere, faccio a scrivere। এখন আমি যদি আপনাকে বলি তু কে cosa hai fatto ieri, আপনি গতকাল কি করেছেন। গতকাল যে কথাটা, এটা ইয়েরি, আপনি ইয়েরি দিয়ে উত্তর দিতে হবে। আই দিয়ে প্রশ্ন করলে অ দিয়ে উত্তর দেবেন। ইউ অ ইয়েরি, ইউ অ fatto, গতকাল আমি করেছি কি, a cucinare, আমি রান্না কর, অথবা ইয়েরি ইউ অ fatto
গতকাল তুমি কি করেছো আপনি বলবেন, ieri sono andato al supermercato, ho comprato una penna, এটসেট্রা এটসেট্রা। অতীতকাল দিয়ে আপনি কথা বলবেন। একটু নিজে নিজে ট্রাই করেন যে অতীতকাল দিয়ে কথা বলা পারতেছেন কিনা। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আবার ইন্টারেস্ট একটা ক্লাস নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।